ঠিক আছে, থ্যাংক ইউ। অফ করতে ভুলে গেছে, এখন কল আছে। বিকাশে দেন, সমস্যা নাই। এদিক দিয়েও বেরোতে পারি, যে ব্রিজ থেকে নামলে শান্তিনগরের পরেই। কালকে তো অনেক জ্যাম ছিল, কালকে পরীক্ষা ছিল না, আবার আজকে তো পরীক্ষা নাই। লাস্ট ফার্মা থেকে এটা বন্ধ। ভাই 1100 হয়েছে, 150 টাকা কমছে তেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 7:30, বাসা থেকে বের হইলাম 7:20-এ। তো 10 মিনিটের মধ্যে একটি রাইড রিকোয়েস্ট পেলাম। যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজা শুটিং ক্লাব, আর ভাড়া চুক্তি হয়েছে আমার সাথে 100 টাকা। রাস্তার দূরত্ব আছে 3 কিলোমিটার, আর সকালবেলা তো জানেনই যে এলাকাতে বসে থাকলেই লস। তো ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নামাই দিলাম, আর 100 টাকা ভাড়া পাইছি। সময় লাগছে কত, 5 মিনিটের মতো লাগছে। তো এখন যাব আবার পুলিশ প্লাজার ঠিক পিছনে চলে যাব, দেখি ওই এলাকাতে গিয়ে আবার কোনো রাইড নিতে পারি কিনা। সকাল সকাল ভাই এলাকা থেকে বেরোইতে হবে। পাঠা অ্যাপসটা আমার অনই আছে, এখনো পাঠা অ্যাপসে কোনো কল ঢুকে নেই সকাল থেকে। তবে ইন ড্রাইভে প্রচুর কল ঢুকতেছে, আর ইন ড্রাইভে কল ঢুকেও বা কি হবে ভাই, যেই দূরে থেকে কল আছে ভাড়া দেখায় একদম কম। 20 কিলোমিটার রাস্তার ভাড়া দেখায় 150 টাকা, 180 টাকা। মানে এটা কোনো কথা হইলো? তো দেখি আর একটা যাত্রী নিয়ে নেই, তারপর আবার ফিরতেছি। তো পুলিশ প্লাজার পিছনে তো গিয়ে দাঁড়াইছিলাম, তেমন কোনো রাইড মিলাইতে পারিনি, সবাই বসে আছে। তো এখন একটা যাত্রী পাইলাম, সে যাবে হচ্ছে রানারের ওইখানে, ভাড়া 70 টাকা দিবে বলছে। অফ করতে ভুলে গেছে, এখন কল আছে। ভাই দৌড় দিছে, কারণ ভাইদের তো আবার ফিঙ্গার সিস্টেম অফিসে, যদি লেট হয় আবার স্যালারি কাটে। তো ভাই আগে গিয়ে ফিঙ্গার দিতে গেছে, প্রেস করে দিয়ে এসে ওই যে আসতেছে, তারপরে হচ্ছে ভাড়া দিবে 70 টাকা ভাড়া, 2.5 কিলোমিটার। হ্যাঁ বিকাশে দেন, সমস্যা নাই। 018। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। 70 টাকা বিল দিল বিকাশে, দেখ সমস্যা নাই, বিকাশে দেখে সে দেখে একভাবে দিলেই হয়, ওইটা নিয়ে হয়তো জোর ঝামেলা নাই। ট্রিপের অবস্থা বেশি একটা ভালো না, বেশি সুবিধার না, কারণ হচ্ছে ট্রিপ দেখি যে কল নাই কোনো, মানে অ্যাপসেও তো কল ঢুকলো না এখন পর্যন্ত, আর কন্ট্রাক্টেও তেমন একটা ভালো ট্রিপ পাইতেছি না। তো আবার চলে আসছি এলাকায়, এখন মধুবাগের এখানে একটু দাঁড়াবো, দেখি যে কি করা যায়। জি জি ঠিক আছে, বুঝতে পারছি। এদিক দিয়েও বেরোতে পারি, হ্যাঁ এদিক, ওই যে আবুল হোটেল পিছন দিয়ে বের হয়ে যাবো আর কি। তো ওই যে ব্রিজ থেকে নামলে শান্তিনগরের পরেই। ভাই এলাকাতে আসতে না আসতে একটা ট্রিপ পেয়ে গেলাম, শান্তিনগরের ট্রিপ, একদম কাছেই। ভাড়া চাইছিলাম 150 টাকা, যাতে 150 টাকায় দিবে। রাস্তার দূরত্ব আছে 4 কিলোমিটারের মতন। এই তো জাস্ট এখন এই যে মালিবাগে ফ্লাইওভারে উঠবো, আর ফ্লাইওভার থেকে নামলেই হচ্ছে তার ডেস্টিনেশন। তো আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছেন বা আমাকে মেসেজ করে বলতেছেন যে ভাই রাইড শেয়ার করবো, নতুনরা কীভাবে রাইড শেয়ার করে। আবার অনেকে বলতেছেন যে ভাই কিস্তিতে টাকা উঠায় তারপর বাইক কিনবেন। ভাই এই কাজটা ভুলেও করবেন। কিস্তিতে টাকা উঠায় রাইড শেয়ার করাটা এখন হচ্ছে সবচেয়ে বড় বোকামি, কারণ রাইড শেয়ারের বাজার এখন অত একটা ভালো না যে আপনি কিস্তিতে টাকা উঠায় তারপর বাইক কিনে আপনি রাইড শেয়ার করবেন এবং সেই কিস্তি পরিশোধ করবেন, সংসার চালাবেন, নিজের খরচ বহন করবেন। দিন শেষে গিয়ে দেখবেন যে আপনি একটা মানসিক প্রেশারে পড়ে গেছেন। তো সেই জন্য বলতেছি যে এইসব চিন্তা ভাবনা বাদ দেন, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে তারপরে চাকরি অন্য কিছু করেন। তো কথা বলতে বলতে আমি তো যাত্রীর লোকেশনে চলে আসছি, আর এই যে ব্রিজে নামলেও যে অরোরা হসপিটাল দেখা যাচ্ছে, এটাই হচ্ছে যাত্রীর ডেস্টিনেশন। তো এখানেই নামবে যাত্রী। কালকে তো অনেক জ্যাম ছিল, কালকে পরীক্ষা ছিল না, কালকে আমি ওই জ্যামে পড়ছিলাম, আবার আজকে তো পরীক্ষা নাই অবশ্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 150 টাকা পাইছি। ভাই ট্রিপ কমপ্লিট করলাম 3টা, 2টা ছোট ট্রিপ, আর এই যে এখন একটা ট্রিপ নিয়ে আসলাম 150 টাকা ট্রিপ। তো টোটাল ইনকাম করলাম 320 টাকা, আর বাইক চালাইছি 15 কিলোমিটার। বাসা থেকে ইমার্জেন্সি ফোন আসলো, বাবুর হচ্ছে যে দুধ শেষ হয়ে গেছে। তো বাবুর মা আগে খেয়াল করে নাই, এখন দেখতেছে যে দুধ শেষ, হয়তো বা দুপুর পর্যন্ত যাবে, আর আমি তো রাইড শেয়ার করে সরাসরি অফিসে চলে যাই। তো তারপরে তো হচ্ছে যে বাবু আবার না খেয়ে থাকবে। তো ছোট মানুষ কি করবো, এখন যাই আমার আগে ওর দুধ কিনা দিতে হবে। আর ঘড়িতে সময় অলরেডি 8:40 বাজে, মনে হয় না যে আজকে আর রাইড শেয়ার করতে পারবো, কারণ বাসায় একবার ঢুকে গেলে আর তো বেরোতে ইচ্ছা করবে না, আর সময় তো কম, অফিস টাইম হয়ে গেছে। আবার কি সিগন্যাল ফেলাইছে নাকি? হ্যাঁ সিগন্যাল। লাস্ট ফার্মা থেকে এটা বন্ধ, এটা কোনো কথা? এখান থেকে তো দুধ নেই যে লাস্ট ফার্মা থেকে, কিন্তু এটা তো বন্ধ। এখন কই পাই?
কারণ সকালবেলা তো, সকালে অবশ্য খোলে না দোকান, ওনারা তো 9টা 9:30টার পরে দোকান খোলে। আচ্ছা দেখি ওই পাশে তো আরেকটা আছে, ওইখানে গিয়ে পাই কিনা। আরে জ্যাম রে ভাই, এই জ্যামের কারণেই তো আমার জীবনটা শেষ হয়েছে। যেই কারণে রাইড শেয়ার বাদ দিয়া দুধ কিনতে আসলাম, যে হাতে সময় নেই, তাড়াতাড়ি দুধ কিনা বাসায় নিয়ে যাবো। এখানে তো জ্যামে পড়ছি, মানে 10 মিনিট ধরে বসে আছি জ্যামে। এখন সিগন্যাল ছাড়লো, আল্লাহ রে আল্লাহ, মানে এই জ্যামের শহর ভাই আর ভাল লাগে না, কি যে একটা অবস্থা। না আমি যাবো না ভাই। আসসালাম। ভাই এটা দিয়ে 1100 হয়েছে, 150 টাকা কমছে তেলে। আগে 1250 ছিল, ঠিক না ভাই? বিকাশের ভাই 1000 টাকা গেছে। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক ফাইনালি তাহলে দুধটা পাইলাম ভাই। এতক্ষণ ট্রিপ পাই না, আর এখন ট্রিপের অভাব নাই। আসতে না আসতে 2-3টা যাত্রী জিজ্ঞাসা করে ফেলেছে যে ভাই যাবেন কিনা। যখন চাই তখন পাই না, যখন চাই না তখন পাই, এই হচ্ছে অবস্থা। তো দুধ কিনে ফেললাম। দুধের দাম ছিল আগে 1250 টাকা, 150 টাকা কমাইছে, 1100 টাকা হয়েছে এখন। এই একটা দুধ যায় ধরেন 7 দিনের মতো যায়, মাসে এরকম আমার 4টা দুধ লাগে। যাক 150 টাকা কমছে, ভালো হয়েছে। আরো কমলে আরো ভালো লাগবো, তবে 150 টাকা যে কমছে এটাই বেশি ভাই। যদি 150 টাকা না কমে, যদি 150 টাকা বাইরে যেত, তারপরও আমার কিনতেই হইতো, কি আর করার, খাওয়াইতে তো হবে তাই না ভাই। ইনকাম যেমন খরচ ওইরকম, ঢাকা শহর এখন ইনকামের চাইতে খরচটা বেশি। তো কিছু করার নাই ভাই, চারোদিক দিয়ে ইনকাম করতে হবে, কারণ ইনকাম না করলে আপনি খরচ করবেন কিভাবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।